ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 40 নং ওয়ার্ডে অবস্থিত বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা মাঠের বৈশাখী মেলাটি বন্ধ করে দেওয়া হয়েছে। মেলা কমিটির সদস্যবৃন্দ বিভিন্ন প্রশাসনিক দপ্তরে অবগত করে অনুমতি নিয়ে মেলাটি শুরু করেছিলেন, কিন্তু হঠাৎ করে বন্ধ করে দেওয়া হলো মেলাটি। এতে বিপাকে পড়েছেন অসহায় কিছু ব্যবসায়ী। বিভিন্ন রাইড নিয়ে আসা ক্ষুদ্র ব্যবসায়ীরা বলেন, আমরা অনেক দূরত্ব আছি মেলা, আর পরে মনে করেন আমরা একদিন চলার পরে মনে করেন মেলা বন্ধ। আমাকে 4জন 5জন স্টাফ দোকানের মধ্যে আমরা খাইয়া না খাইয়া মাঠে মধ্যে বলে আমরা অনেক ক্ষতিগ্রস্ত। এই মাঠটা যে পরিচালনা কারা করতেছিল? পরিচালনা করছিল মনে করেন যে কবির ভাই এবং কি থানার ওসি সাহেবের লোক। আমরা এখানে আসার পরে আমরা ডিসি সাহেবের অনুমতি নিছি তার বরাবরই মনে করেন যে ওসি সাহেবের স্বীকৃতি নেওয়া হয়েছে। নেওয়ার পরে আমরা এই মাঠে লক্ষ লক্ষ টাকা এক একটা দোকানদারে পুঁজি আলাদ ট্রেন সুদিমুদি করে আলাদ বরাদ করে আমরা এই মাঠে আসছি। আসার পরে আমাদের এই দোকানপাট বন্ধ। এখন যে আমাদের দোকানদার আছে যে ডাল ভাত খাইবো এই পয়সা আমাদের কাছে নাই, কিংবা এখান থেকে ভাড়া দিয়ে আরেক জায়গায় যাইমু ওরকম কোনো আমগো লাইফ নাই। মনে করেন কালকে দুপুরে খাইছি আর কত কত দোকানের 2 একজন খাইছে, আর মনে করেন সব দোকানদারে না খাওয়া এইলো অবস্থা। আমগো কোনো বুঝলাম না, বাংলাদেশের সব জায়গায় ঈদ মেলা চলে, আমগো মেলা কি লেখা বন্ধ? আমগো কি অপরাধ? আমগো মাঠে তো অবৈধ কিছু চলে না। আপনারা দেখেন, একবার না 1000বার দেখেন, আমার মাঠে যদি অবৈধ কিছু পান তা আমগো সাজা দেয়, আমরা মাথা পাইতে নিজে রাজি। যেহেতু আপনারা এটা পারমিশন নিয়েছেন এবং আয়োজক আছে, আয়োজককে এবং তারা কি আপনার কোনো খোঁজ খবর নিচ্ছে পর্যন্ত? না, আসছিল কালকা কবির ভাই আসছিল, আইসা বলছে আপনার টেনশন করেন না, আমি দেখতেছি কি হয়, আপনার আল্লাহ আল্লাহ করেন, যদি আপনার কিসমতে থাকে তাহলে চলবে, আর যদি আপনার রিজিকে না থাকে তাহলে চলবে না। আমরা তো মনে করেন না খাই, আমরা তো মনে করেন যে কিছু নাই আমগো অনেক ওই যে কম যে 1 কাপ চা খাম 5 টাকা ওরকম কোনো লাইক আমাদের কাছে নাই। কিংবা একটা ভন্ডরি যে খামো 10 টাকা দিয়ে এরকমও কোনো লাইক নেই। এক একটা দোকানে 5টা 6টা করে স্টাফ, এদের সংসারে কতজন করে লোক, 4জন 5জন করে একটা সংসারের লোক। মনে করেন যে এই যে লোকটি মনে করেন যদি মাহাজনে বেতন না দেয় তো বেটা ঘরে যাবো অশান্তিয়া, এদের ফ্যামিলি পোলাবে যাবো না খায়া, স্টাফও কষ্ট করতেছে, মাহাজনও কষ্ট করতেছে, বরঞ্চ পুরা মেলাটা এরকম চিনি বিচিনি এলাকা। ঈদ মেলা তো সব জায়গায়, তো ঈদ মেলা তো সারা বাংলাদেশেই চলে। এটা আপনারা তো পারমিশন নিছেন? পারমিশন নেওয়া আছে। যেহেতু এটা কোনো গন্ডগোল হয়েছে কিনা? না, কোনো গ্যাঞ্জাম গ্যাদারিং কিচ্ছু নাই। আমার মাঠে কোনো একটা কোনো টু শব্দ হয়নি। এটা সম্পূর্ণ ওসি সাহেব মনে করেন যে মন মতলবই করতেছে ওসি সাহেব। হ্যাঁ, ইচ্ছা স্বাধীন, হ্যাঁ লোক মনে করেন যে ইচ্ছা স্বাধীন ভাবে আমাদের এই দুর্ভোগ করাইতেছে। দুপখোলা মাঠ, একই থানায় মাঠ, দুপখোলা মাঠ চলছে কালকা, আর আমাদের মাঠ বন্ধ। এর আগেও এই যে সামনে 5 মিনিট লাগে হাইটে গেলে দোলাইখাল এটা মেইন রোডে ওপেন জুয়া লাগায় মাঠ চালাইছে, আর আমরা সাদা মাঠ ইয়া করতে পারি না। আমাগোটা বন্ধ করে দিয়ে গেছে, কিন্তু এটা চলছে। ওটা চলছে, বহুত লোক আইসা ফিরত গেছে, লাস্ট উই মেলায় গিয়া ঘুরছে। একই থানায় একই সবকিছু, একই ইউনিয়ন, একই ওয়ার্ড, একই সবকিছু। দুপখোলা মাঠ চলে, আমাদের মাঠ বন্ধ। ওই সব মন করে আমি করেন যে মেলাটা দুর্গতি এরকম এই অবস্থা হইতেছে। মেলা বসানো নিয়ে অভিযোগ করা হয় 41 নং ওয়ার্ডের বিএনপির নেতা কবির হোসেনের বিরুদ্ধে। মেলার বিষয় নিয়ে কবির হোসেন বলেন, একটা বৈশাখী মেলা আয়োজন করতে চাচ্ছিলেন, আসলে মেলাটা নিয়ে কি হলো? আসলে আমরা তো মেলাটা আমার কফি হাউস, টয়লেট, আমাদের মাঠ বাদে যে কফি হাউস, খালি জায়গা এবং টয়লেট, এগুলো আমার সিটি কর্পোরেশন থেকে মনে করেন ইজারা নেওয়া আছে 1 বছরের জন্য। এই যে মনে করেন 18/3/25 থেকে 18/3/26 পর্যন্ত সিটি কর্পোরেশন থেকে আমি 1 বছরের জন্য টেন্ডার নেওয়া। তারপর বিভিন্ন সমাজ কল্যাণ থেকে এবং বিভিন্ন লোকজন এসে বলতেছে যে ভাই আমরা একটা মেলা করবো মাঠে, যদি আপনারা বলেন। তখন আমি বললাম যে মেলা করবেন কিসের দিতে? ওরা বললো যে আমরা সবকিছু পারমিশন করেই করবো। পরে আমি বললাম যে ঠিক আছে, পারমিশন আপনি করেন। পরে বললো দুস্থ প্রতিবন্ধী সমাজ কল্যাণের আপনার কিছু সদস্য এটা মধ্যে আছে, ওদের চিকিৎসার ভাতার জন্য কিছু টাকা যদি আয় হয় খরচ টরচ করে ওই সংস্থাকে দিবে। আমি বললাম ঠিক আছে করেন আপনি গিয়ে। ওনারা সিটি কর্পোরেশনকে অবগতি করছেন। তারপরে এই পুলিশ কমিশনার কার্যালয় কাগজ দিচ্ছে, ডিসি অফিসে আসছে, এটা থানায় আসছে, ওসি সাহেবের এখানে গাড়িটা তার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে। উনি এখান থেকে প্রতিবেদন দিয়ে ডিসি কার্যালয়, ডিসি অফিস 6 তারিখ থেকে 17 এপ্রিল পর্যন্ত পারমিশন গ্রান্টেড করছে। এখন কিছু সাংবাদিক পত্রিকায় বা নিউজ করছে, না জেনে আমার নামটা শুধু শুধু জড়াইছে। মেলা তো আসলে আমি করি না, আর আমাদের মেলা করার পেশাও না, যারা করে তারা করছে। আর চিন্তা করেন যে এলাকার বিনোদনের কোনো ই নাই এবং সব জায়গায় করতেছে।
মানুষ তো মনে করেন রাস্তায় করছে, ঈদের মধ্যে রাস্তা বন্ধ করে, আমাদের রাস্তা নেই। এক কর্নারে মাঠে আমি চিন্তা করলাম যাক যদি বাচ্চারা বিনোদনের একটা জায়গা পায়, ঠিক আছে, এই কারণে আমি বলছি ঠিক আছে করেন আপনারা, যথাযথ কর্তৃপক্ষ থেকে যদি আপনারা অনুমতি নিতে পারেন করেন। এখন আমি দেখতেছি দুঃখলা মাঠ, তারপরে মিরপুর, তারপরে আপনি নয়বাজার, তারপরে ইংলিশ রোড, আমাদের দোলাই খাল, এগুলাতে মেলা হচ্ছে রাস্তা বন্ধ করে। এখন আমি বুঝলাম না যে খোগা মাঠটা একটা কর্নারে একটা মাঠের ভিতর বাচ্চাদের জন্য কোন রকম অবৈধ কোনো কার্যকলাপ নাই, শুধু 2টা রাইডস এবং কিছু খেলনার দোকান এবং ওই অল্প একটা চটপুটি ফুচকা দোকান, তাও ফুচকা চটপুটি এটা আমার কফি হাউসের মধ্যে দোকানটা হচ্ছে, যেটা নাকি আমার সরকার থেকে পারমিশন নেওয়া, দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে আমার ইজারা নেওয়া। এখন আমি একটা আকুল আবেদন আমাদের সদ্য মেয়র ইঞ্জিনিয়ার ইসরাক সাহেবের কাছে, উনি যেন কোন রকম এই রাজনৈতিক ভাবে আমাদের যেন, যে হয়তো আমাকে হেয় করার জন্য কোনো প্রতিপক্ষ হইতে পারে বা কোনো সহযোগিতাকারী আওয়ামী লীগেরও হইতে পারে, তাদের কথায় যেন উনি যেন ভুল না বোঝে। আমি চাই উনি, উনারই কর্মী আমরা, উনারই আসনের আমরা সবাই, আমরা খোকামের রাজনীতি করছি, এখন আমাদের মেয়র ইঞ্জিনিয়ার ইসরাক সাহেবের রাজনীতিতে আমরা আছি প্রতিটা কাজে। আমরা বিগত দিনের রাজনীতি ছিলাম, আমাদের মতো ত্যাগী নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, এটা একটা কুচক্রী মহল, এদিকে সজাগ দৃষ্টি দেওয়ার জন্য আপনার প্রতি আমার আকুল আবেদন।